আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল পড়ে গেল। যাই হোক, সালের ফার্স্টেই মাকে আগে ব্লগে দেখিয়ে দিই। মা হাই করো। মা হাইও করে দিল। যাই হোক, তার নতুন বছরের ব্রেকফাস্ট কি দিয়ে স্টার্ট করছিস? ফিশ পোলাও আর চিলি চিকেন। বাহ, হেভি ব্যাপার। এই যে মা দুপুরবেলার আয়োজন করছে। এখানে দেখি আলু কাটছো, এখানে আলু ছুলছে, টমেটো রয়েছে, মটরশুঁটি। রেডি হয়ে গেছি। আজকে নতুন ড্রেস পরেছি, মানে এই কোটটা নতুন ফর্ম আমি দিচ্ছি আয়নার সামনে না। যাই হোক, ঠান্ডায় তো প্যাকেট হয়ে গেছিস দুজনেই। হ্যাঁ, আর মা তোমার কি অবস্থা? পুরো ঠান্ডা লাগছে। ও আমারও লাগছে, সমস্যা সেটা না। এখনের দাবি ফুচকা। দেখি খা, তুমিও খাবা ফুচকা? ও আচ্ছা, এখন কি ঘটি গরম নিচ্ছিস? আমি খাবো। আচ্ছা, কত চাট দিয়ে শুরু করলি আজকে? দাদা ব্যথা করছে, একটু পরে কথা বল আমার সাথে, তুই কন্টিনিউ কর। রাত্রেবেলা সেই ফ্রাইড রাইস নিয়ে আসলাম, মানে সন্ধ্যাবেলা নিয়ে এসেছি, রাতের ডিনার খাবো বলে। আর মার ঘরের করেছিল সেই কষা মাংস। আর এই যে ওরটাও আছে, ও আবার আলুর দম আলাদা করে কিনে নিয়ে এসছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল পড়ে গেল। যাই হোক, সালের ফার্স্টেই মাকে আগে ব্লগে দেখিয়ে দিই। মা হাই করো। মা হাইও করে দিল। যাই হোক, মা এখন বাইরে জামা প্যান্ট মিলতে যাচ্ছে। অনেক বেলাও হয়েছে, মিনিমাম পাক্কা বাজে এখন 10:30। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। দেখি আজকে তোমাদের সঙ্গে সারাদিন আমি কি শেয়ার করতে পারি, ব্লগটা কেমন হবে আমি নিজেও জানি না, কোনো কিছু ভাবনা চিন্তা করে ব্লগ স্টার্ট আমি করি না। যাই হোক, আর রিয়াঙ্কাও ফ্রেশ হতে গেছে, আসুক, আমরা অবশ্যই কথা বলবো, দেখানোর চেষ্টা করবো যেগুলো যেগুলো ব্লগে আমরা দেখাতে পারবো। তো যাই হোক, আগে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই। সকালবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল, ব্রেকফাস্টটা আগে করে নিই। আরও সবাই বাথরুম থেকে ওর কাছেই যাওয়া যাক। করতে গেছিলি ওয়াশরুমে? সকাল সকাল ফ্রেশ হতে। দেখ, এই যে ব্রেকফাস্টটা করে নে। চল বাইরে চলো, যে একটু রোদের মুখ দেখতে পেয়েছি আমরা, তো এখানে এখন বসে ব্রেকফাস্টটা করবো। তো বাইরে যাই, চল। তার নতুন বছরের ব্রেকফাস্ট কি দিয়ে স্টার্ট করছিস? ফিশ পোলাও আর চিলি চিকেন। বাহ, হেভি ব্যাপার। সকালে ব্রেকফাস্ট হেভি লাগে, কাজু বাদাম। এই আরেকজনও চলে এসেছে ব্রেকফাস্ট করার জন্য, এসে পুরো সামনে বসে পড়েছে। তা আমাকে একটু দিবি না? দেবো তো, আমি 2 কামড় খেলাম, সব ওষুধটা খেয়েছি না। আচ্ছা আচ্ছা, এই যে আমিও খাচ্ছি, তারপর আমিও খাবো। তো এখন বাজে 1:40। এই যে মা দুপুরবেলার আয়োজন করছে। এখানে দেখি আলু কাটছো, এখানে আলু ছুলছে, টমেটো রয়েছে, মটরশুঁটি, এই যে চিকেন, তারপর মশলা। আহা, জমছে আজকে। তারপর এই যে একজন এখানে আবার শ্যাম্পু সব নামিয়েছে, টাকা একবার ধোয়াধুয়ি করছে, ধুয়ে নেই, আমি স্নানে আসবো। তো আমি অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি। আর মেন এখন আজকে হচ্ছে 1 জানুয়ারি বলে কথা, সুন্দর একটা গন্ধ তো বেরোচ্ছে। যাই হোক, আগে খাবারটা দেখেছি, যদি কি খাবার হলো তো চলো আগে শেয়ার করা যাক, তারপর বাদ বাকি কথা ঘোরা সব তো তোমরা দেখতে পারবে। তো চলো আগে যাওয়া যাক। তো 1 জানুয়ারি বলে কথা, এখানে আছে গরম গরম ভাত, চিকেন কষা, বেগুন ভাজা, স্যালাড, তারপর আছে ডাল, তেঁতুল দিয়ে টমেটো দিয়ে টক ডাল। তো চলো আগে খেয়ে নি। এই উপরে উঠে কি করছিস তুই এখন? হে ভগবান। আচ্ছা ঠিক আছে, ধরছি, দাঁড়া, তুই কর। ফোন না ধরে এটা ধরতে হবে এখন? ঠিক আছে, কর, কাজ কর। এখন আমি ওর কাজ করে দিচ্ছি, ভিডিও এডিট করে, আর ও আমার একটা কাজ করে দিচ্ছে। ফার্স্টে ক্যামেরা ঠিক করলাম, এখন ওর চুল শুকিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভিডিওটা এডিট কর, ছাড়তে হবে। তারপর আবার সেজে গুজে বেরোবে, কোথায় যাবো কি যাবো এখন না, আগে রেডি হবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তাড়াতাড়ি ড্রাই করে দে চুলটা। রেডি হয়ে গেছি। আজকে নতুন ড্রেস পরেছি, মানে এই কোটটা নতুন ফর্ম আমি দিচ্ছি আয়নার সামনে না। যাই হোক, তো আমি রেডি হয়ে গেছি এদিকে। এখন বাজে হচ্ছে পাক্কা 6টা। এই জমাতা রেডি হচ্ছে, দেখি কোথায় যাচ্ছ? কাদের সাথে? দেখা যাক এখন। সারপ্রাইজ। ও ঠিক আছে, সারপ্রাইজটা একটু বন্ধ করে দিচ্ছি, ওয়েট। কোথায় যাচ্ছ? একটু ঘুরতে। কার সাথে যাচ্ছ? তোরা দুজন যাবি, আমি আর বাবা। ও, তোমার বাবা না আমার বাবা? আমার বাবা। ও আচ্ছা। আর যাই হোক গাইস, তোমাদেরকে দেখিয়ে দিই কোটটা।
অনেকদিন আগেই নিয়েছিলাম, পুরো ফিট অ্যান্ড ফাইন করে। এই আজকে গায়ে পরনে পরলাম, তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। তো চলো, রেডি হয়ে গেছি। এই যে 1, এই যে 2, এই যে 3, 4 আসছে। তো চলো যাওয়া যাক। বল্টু, কিরে তোকে কেউ ঘুরতে নিয়ে যায় না? তোকে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু তো হাত থেকে ছুটে পালিয়ে যাবি। তোর জন্য আমি ভালো একটা খাবার নিয়ে আসবো আজকে। না, ওটা একটা বেল্ট, তার সাথে একটা জামা, পুরো কালেকশন রয়েছে। ও কিচ্ছু পরে না, ওগুলোকে খেয়ে ফেলে। আরো আর তোমার জন্য রাতে ভালো খাবার নিয়ে আসবো, ঠিক আছে? ভালো একটা জিনিস নিয়ে আসবো, দোকান থেকে কিনে আনতে হবে। দেখি আজকে ওর জন্য কি আনা যায়। তো চলো রাস্তায় আগে যাই। 6:10 আর এই যে বাবা চলে এসছে BMW গাড়ি নিয়ে আমাদের। তো চলো বাবা বাড়ি বেরোই। আর মা আসছে, আর এও তো বসে পড়েছে অলরেডি, চিজ দেখাচ্ছে। আমিও রেডি, চলো বেরোই। ঠান্ডায় তো প্যাকেট হয়ে গেছিস দুজনেই। হ্যাঁ, আর মা তোমার কি অবস্থা? পুরো ঠান্ডা লাগছে। ও আমারও লাগছে, সমস্যা সেটা না। দেখি বাবা কোথায় নিয়ে যায় এখন। আমার ইচ্ছা আছে চা টা খাবো। তো চলো যাই গুরু গুরু করতে। মেলার মাঠে চলে এসেছি, আর একটু দেখতে আসলাম যে কোথায় কি দোকান টোকান বসেছে, কতটা জায়গা পেয়েছে কে। তো এরা এখন আপাতত হাঁটাহাঁটি করছে। নে তাকা একটু। কোথায় যাচ্ছিস তুই? মাও যাচ্ছে, বাবাও যাচ্ছে, আপাতত আমিও হাঁটছি। এখন সব ফাঁকা, আসবে সবাই যে উৎসব থেকে। প্রস্তুতি পর্ব চলছে। হ্যাঁ, তুমি দেখো বাণীপুর মেলা এখানে মাঠটায় কতটা লোক, আর এখানে সব খাবার দাবারও বসে গেছে। এই যে এও এখন ডিম টোস্টে চলে এসছে, আর এখানে চা চলছে আপাতত। নিয়ে নাও, তোমরা নিয়ে নাও। বাবা প্রচুর গরম তো। আমার ডিম টোস্ট চলে আসলো এখন। দেখি এবার এটা খেয়ে দেখা যাক কিরকম। এখনের দাবি ফুচকা। দেখি খা, তুমিও খাবা ফুচকা? ও আচ্ছা। এই যে আমার সব একটা চলছে, 2টো কমপ্লিট হলো। হ্যাঁ, বড়টা খাও। বাবা মার মুখটাও তো হা হয়ে গেল। এখন কি ঘটি গরম নিচ্ছিস? আচ্ছা, দুজনে ঘটি গরম খাচ্ছে। এই একজন এর তো ঘটি গরম বেশি ফেভারিট, এরও ফেভারিট, আমারও ফেভারিট। ঘটি গরম খেতে খেতে একটু দোকানগুলো দেখে নিই। এই যে এখানে একটা স্টেজ করেছে, এটা প্রতিবারই করে। এখন আমরা রাত্রের ডিনার নিচ্ছি, দেখি কি নেওয়া যায়। এখানে আলুর দম নেওয়া হচ্ছে আর ফ্রাইড রাইস। তোর কি শুধু ফ্রাইড রাইস? ও, চিকেনটাও ছাড়া যাবে না। আমিও চিকেন ছাড়ছি না, আমিও খাবো চিকেন, তার সাথে আলুর দম আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস না হচ্ছে আমাদের আজকে। হেভি লাগছে এটা আমার। এইটা হচ্ছে আমার আর রিয়াঙ্কার রাতের খাবার। ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি, পপকর্ন। আর এখন আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি। বাবা কই? চলো। আর বাদাম নিতে চলে আসলো এখানে। বাদাম, কটকটি, জিলেপি সবকিছুই নিচ্ছে এখন। আর এই যে এই তামাশা দেখছে বসে বসে, কত কিছু ধরে বসে রয়েছে। যাই হোক, নেওয়া যাক। আবার ক্যাফেতে চলে এসে 2টো চা নিয়ে নিলাম। এই লম্বাটা ওর, গোলটা আমার। লোটে আর পনির নিয়ে নিলাম আর চা। এই যে বসে আছে, কোমরে খুব ব্যথা, তাও বসে রয়েছে। আপাতত আমিও এসেছি বসার জন্যই, তো আগে খাওয়া যাক। তো চলো। যাই হোক, অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। আজকে মা বাবার সঙ্গেও ঘুরলাম, রিয়াঙ্কার সঙ্গেও ঘুরলাম, সবাইকেই টাইম দিলাম। বাট এখন রাত 10:30 বাজতে যায়। 10:30 পুরোটা এখনো বাজেনি, 10:24, ওই 10:30টায় ধরলাম। এখন আমার সঙ্গে আমার টাইমের পালা, মানে কিছু বলার নেই। এখন খুবই কষ্ট হচ্ছে আমার, কিন্তু তাও আমাকে কাজটা করতে হবে। আমি আজ প্রায় 2 মাস আমার বন্ধ ছিল, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর মাস লাস্ট আমি ইনসুলিনটা নিয়েছিলাম। 2 মাস ভালো রেস্টে ছিলাম, ইনসুলিন ছিল না, বাট 4000 পাওয়ারের ওষুধ খেতাম। এখন ওষুধও খেতে হবে, এটাও মারতে হবে। বাজে ভাষাটা দিলাম না, ইউটিউব তো। আমার এখন খুবই কষ্ট হচ্ছে, জানি না আজকে এটা কীভাবে নেব। তাও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। মানে আমার চোখ থেকে জল পড়ে যাওয়া ভাব, কারণ কন্টিনিউ যখন নিতাম তখন ব্যাপারটা সয়ে গেছিলো, বাট অনেকদিন পর তো। যাই হোক, এটা কাজটা করেই আসি, কিছু বলার নেই। ক্যামেরাম্যান অপেক্ষায় রয়েছে কখন আমার সুইটা পেটে ফুটবে। দেখো পাশেই বসা,
শীতকালে আরো বেশি ব্যথা লাগে না? পেট প্রচুর ব্যথা, কেন বাইরে আজকে অনেক উল্টোপাল্টা খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমার শুয়ে পেট ফুটো হবে। তো চলো ফুটো করা যাক। আস্তে আস্তে না। কত চাট দিয়ে শুরু করলি আজকে? দাদা ব্যথা করছে, একটু পরে কথা বল আমার সাথে, তুই কন্টিনিউ কর। ঠিক আছে, তুই করে নে। রাত্রেবেলা সেই ফ্রাইড রাইস নিয়ে আসলাম, মানে সন্ধ্যাবেলা নিয়ে এসেছি, রাতের ডিনার খাবো বলে। আর মা ঘরের করেছিল সেই কষা মাংস, আর এই যে ওরটাও আছে, ও আবার আলুর দম আলাদা করে কিনে নিয়ে এসছে। মা যে আলু দিয়েছে, কতটা দিয়েছে? আলু, বাচ্চাদের মতো আলু দিয়েছে, ওর কানাকড়ি পেটেও যায় না। আর এখানে মাংস দিয়েও খাচ্ছে। রাতের খাবারটাও তো জমে যাচ্ছে, এটা মিস করা যাবে না, মাংস মিস যাবে না। তো খাই, আগে খেয়ে নি। যাই হোক, আজকে ভিডিওটা সিরিয়াসলি অনেক বড় হয়েছে, তার জন্য তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তাহলে আরো কিছু বক্তব্য ছিল, বাট আজকে কিছু বলছি না, সেটা কালকে ব্লগে বলবো। রাত বাজে 11:25, ভিডিওটা এখনই এন্ড করব। আজকে অনেক কিছুই কথা শেয়ার করলাম, ঘুরলাম ফিরলাম, ফ্যামিলি নিয়ে এনজয় করলাম, তারপর স্পেশাল মানুষকে নিয়েও এনজয় করলাম। যাই হোক, আর কিছু বললাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর টাটা, আর কোনো বক্তব্যই রাখছি না, ওর দিক থেকেও টাটা।